तू बात करे या ना मुझसे, चाहे आंखों का पैगाम ले, पर ये मत कहना अरे हो पगले, मुझे देखना तू मेरा नाम ले। तुझसे मेरा दीन धर्म है, मुझसे तेरी खुदाई, तुझसे मेरा दीन धर्म है, मुझसे तेरी खुदाई। बोले तो बन जाऊं मैं भले शाह सौदाई, मैं भी नाचूं मनाऊं सोने हार को। গুড মর্নিং গাইস। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে ওই 10:21 অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে চেক আউট হচ্ছে 11টার সময়। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। প্ল্যানটা হচ্ছে যে আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ব্রেকফাস্ট করবো এই হোটেলেই। ব্রেকফাস্ট করে উইল মুভ টুয়ার্ডস দ্যাট পাইন ফরেস্ট, যেটাকে আমি আগের দিন বলছিলাম। পাইন ফরেস্টে আমরা একটুখানি ঘুরবো, আপনাদেরকে দেখে দিচ্ছি পাইন ফরেস্টটা একবার কীরকম সকালবেলা লাগে। সো দিস ইজ দি পাইন ফরেস্ট। ওই জায়গাটা দিয়ে উঠে তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারো। তো পাইন ফরেস্টে যাবো, পাইন ফরেস্ট থেকে বেরিয়ে তারপর উইল হেড টুয়ার্ডস ছোটা মাংওয়া, ছোটা মাংওয়া রাইট। সো ওখানে যাব, গিয়ে আমাদের স্টে আজকে ওখানে। তো ওখানকার যে হোমস্টের যে ওনার, সে বলেছে যে আমাদেরকে ওখান থেকে অরেঞ্জ পেড়ে খাওয়াবে। সো তাহলে ও নাইস। তো আমরা ওখান থেকে পেড়ে আমরা এখন রেডি হচ্ছি। রেডি হয়ে আগে মোস্ট প্রবলি আগে ব্রেকফাস্ট করবো, আর নাহলে আগে পাইন ফরেস্ট যাবো। আমি ভাবছি আগে পাইন ফরেস্টে গিয়ে ঘুরে আসি, বিকজ ওখানে ঘুরে আসলে পরে একটু খিদেটা পারবে, তারপর ব্রেকফাস্টটা করবো। দ্যাট উইল বি দ্য বেস্ট। 11টার মধ্যে চেক আউট এখান থেকে, 11টার মধ্যে বেরিয়ে যাবো। বেরিয়ে উইল হেড টুয়ার্ডস ছোটা মাংওয়া। তো চলো, আগের দিন রাত্রিবেলা টেম্পারেচার এখানে 5 চলে গেছিলো, ফ্রিজিং কোল্ড। রাতে 3 ছিল, ঠিক আছে, তখন আমার মনে নেই বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাট রাত্রে টেম্পারেচার 3 ছিল। তো এনিওয়েজ চলো, আজকে এখান থেকে বেরোনোর টাইম চলে এসেছে। ইটস বিন আ গ্রেট স্টে, খুব ভালো প্রপার্টি, খুব ভালো স্টে। অ্যান্ড চলো বেরোই। আজকে এখন অলমোস্ট 10:48, এখন আমরা যাইনি পাইন ফরেস্টের দিকে। তো এই ব্রেকফাস্ট করছে আজকে, বাইরে ব্রেকফাস্ট করছে আমরা, এরকম ছাতা রয়েছে। এই ব্রেকফাস্ট, ব্রেড, জ্যাম, বাটার, অমলেট। অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য পাইন ফরেস্ট গাইস। একবার দেখে নাও, সিট যাচ্ছে, ওরি আমাদের নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। অ্যান্ড দিস ইজ দি পাইন ফরেস্ট গাইস। ওরি গেট ব্যাক, আর আসবি না, যা না। উফ, এছাড়া আসছে কষ্ট করে আমাদের সঙ্গে। সো আমি চশমাটা ওখানে খুলবার, আমি নিজের চোখে দেখতে চাই যা হিউজ অ্যান্ড দ্য শেডস অফ দিস পাইন ফরেস্ট। ক্রক্স হেভি দেখতে। হ্যাঁ চল টোপর দিকে যাই। হ্যাঁ চল না, চল। বাবা আরেকজন চলে এসছে, এটা হচ্ছে ওরির গার্লফ্রেন্ড, ঠিক আছে। অ্যামেজিং প্লেস, অ্যামেজিং প্লেস। চ না, ওই জায়গাগুলো পর্যন্ত অ্যাটলিস্ট যাই, এইখানে ছবি টবি তুলবো। সো লেপচার যে পাইন ফরেস্ট, ওটা আরও ডেন্স। অ্যান্ড এই পাইন ফরেস্টটাও আমার খুবই ভালো লাগলো, বিকজ নতুন জায়গা, আমি ফার্স্ট টাইম এসেছি। একবার দেখে নাও কেমন জায়গাটা। বেশ সুন্দর এই জায়গাটা, চারিদিকটা অ্যামেজিং। আয় আয় আয়, আরে এদিক দিয়ে আয় না। আচ্ছা, তো রাস্তা আছে। আচ্ছা, কোথায় ঢুকছিস ভাই? এমনিতেই স্কিনের অ্যালার্জি, তারপর আবার ঢুকছে। চল। সো বল ম্যাটার করে, আমি ক্রপ করে নেবো। এনিওয়েজ, সো আমাদের পাইন ফরেস্ট এক্সপিডিশন ডান। বেশ ভালো লাগলো, ছবি টবি তুললাম। ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম চলে যাও, আই উইশ টু ট্রাভেল ইন্ডিয়া বলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল নেম, লিঙ্কটা দিয়ে দেবো অবভিয়াসলি। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। বাহ, এখন জায়গাটা বেশ গরম গরম লাগছে। চলো এখন বেরোতে হবে এখান থেকে। ছোটা মাংওয়া ইজ লাইক অ্যারাউন্ড 30 মিনিটস। কোথায় যাচ্ছি আমি? ছোটা মাংওয়া ইজ লাইক অ্যারাউন্ড 30 মিনিটস ফ্রম দিস প্লেস। তো ওখানে গিয়ে অরেঞ্জ ট্রি থেকে অরেঞ্জ পেড়ে খাবো, ওই এক্সপিরিয়েন্সে দেখাবো তোমাদের। চল। সো ফাইনালি উই আর লিভিং দিস প্লেস। এখানকার যে ওনার, তার সঙ্গে কথা বললো, হি ইজ অ্যান অ্যামেজিং গাই, এত ওয়েল বিহেভ, এত পোলাইট,
আমার খুব ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। সো ইয়েস, দ্য বিউটিফুল স্টে এন্ডস হেয়ার। এবার আমরা যাচ্ছি ছোটা মাংবাতে। ছোটা মাংবা ইজ লাইক অ্যারাউন্ড 30 মিনিটস ফ্রম দিস প্লেস। আমরা যেখানে হোমস্টেটাতে উঠেছি, হোমস্টেটার নাম হচ্ছে গ্লোরিয়াস বলে। তো আমরা এই রাস্তাটিতে আগের দিন উঠেছিলাম পুরো রকি রোডস, বাট আমরা ডিসাইড করলাম যে আমরা নেমে যাই, তারপর আমাদের গাড়ি আসুক, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট এই রোড দিয়ে ওঠানামা করা, মানে গাড়ি নিয়ে অ্যাটলিস্ট আরও যখন কিনা ফুল প্যাকড আপ থাকে। সো সিট এরকম স্ট্রাগল করতে করতে নামছে। হ্যাঁ, আমি ভিডিও করছি আর ইউ হ্যাভ আ ট্রেকিং শুজ, আর আমার নর্মাল একটা স্নিকার আমার। হ্যাঁ, পয়সা নিয়ে আমার, তাই ট্রেকিং শুজ কেন। এনিওয়েজ, এরা আমাদেরকে সি অফ করতে যাচ্ছে। দিস টু পাপিজ আর লাইক আই এম গোনা মিস দেম। এত দিন মানে এতক্ষণ সঙ্গে ছিল। টাটা বাই, টাটা ওরিও। ওই টাটা পাত্তা দিল না। হ্যালো, হোয়াট দ্য হেল, নো পাত্তা ব্রো। এখানে বলছিল যে নাকি এখানে নাকি লেপার্সরাও আসে, তো মানে বাইরে যে ডগসগুলো থাকে সেই ডগসগুলোদেরকে নাকি খেয়ে ফেয়ে না নিয়ে চলে যায়। তো আমি আগের দিন মেড শিওর করেছি যে আমি মানে আমার নাহলে ঘুম আসতো না, কি এটা ভেতরে থাকে, তো এটা বাইরে বেরোয় না তো রাত্রিবেলা করে। তো বলছে যে না, সিট তো লেফটে আছে। তো বলছে না, ওরা বাইরে বেরোয় না, এটা ভেতরেই থাকে অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এখানে। তাহলে না, ঠিক আছে চলো। তো দিস ইজ দি এক্স্যাক্ট লোকেশন, বাংলা নাম্বার 12, তাকদা হেরিটেজ। এখানে নাম, কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে। আমি ভিডিওটাকে এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো। দিস দ্য 2 নাম্বারস। ফার্স্ট নাম্বারটাতে আমরা কল করেছি, আমাদের গাড়ি চলে এসছে। দেখতে দেখতে ও চলে এসছে, ও হচ্ছে ওরই গার্লফ্রেন্ড। হ্যাঁ, আবার বললাম, জল পড়ছে কি একটা। চলো বেরোই, বেরিয়ে রাস্তা দেখা হচ্ছে। আজকে অরেঞ্জ খাবো। সো ছোটা বাংলা গ্লোরিয়াস হোমস্টে এখান থেকে হচ্ছে 10 কিলোমিটারের রাস্তা, 37 মিনিটস মতন দেখাচ্ছে। আমরা আগের দিন যেখান থেকে এসেছি সেখান থেকে আমাদের আবার নামতে হবে নিচে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওখান থেকে নিচে নেমে আমাদের রুট। আর অ্যামেজিং, আমার বলছে অ্যামেজিং হোমস্টে, অ্যামেজিং প্লেস যেটাতে ছিলাম। লুকিং ফরওয়ার্ড টু ছোটা মাংবা। ছোটা মাংবাতে আছে কী হচ্ছে, কী করবো কি না করবো, সব কিছু দেখাবো। তো চলো, লেটস গো। 5 মিনিট হলো আমরা ছোটা মাংবা পৌঁছে গেছি, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা হোমস্টে খুঁজে পাচ্ছি না। অ্যান্ড এখানে একটা হোমস্টে রয়েছে, এই একটা হোমস্টে রয়েছে, ওদিকে একটা রয়েছে, নিচেও একটা রয়েছে ওদিকে গেলে পরে। বাট আমাদের হোমস্টের যে নামটা গ্লোরিয়াস হোমস্টে, সেই হোমস্টেটা আমরা খুঁজে পাচ্ছি না। তো আমাদের যে ট্রিপ এজেন্ট যে দাদা আছে, তার সঙ্গে আমরা এইমাত্র ফোনে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে দে আর ট্রাইং টু কন্ট্যাক্ট দেম অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে ব্যাপার, পৌঁছে গেছি। লাভলি প্লেস। আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়াটা একটু ডিফিকাল্ট, বিকজ আজকে কাঞ্চনজঙ্ঘার ওদিকে পুরো একদম মেঘ হয়ে আছে। সো ওদিকের ওয়েদারটাও খুব খারাপ, মানে আমি তোমাকে দেখাচ্ছি, ওই জায়গার দিকটাতে দেখা যেতে পারে, মানে ওই জায়গাগুলোতে, বাট নো সাইন অফ এনিথিং। সো এই হচ্ছে ব্যাপার। সো ফাইনালি আফটার 1 আওয়ার্স অফ স্ট্রাগল আমরা আমাদের হোটেলে চেক ইন করে গেছি হোমস্টেতে। তো হোমস্টে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই চাটা দিয়েছে, চাটা খাচ্ছি, ভেরি রিফ্রেশিং। অ্যান্ড আজকে মকর সংক্রান্তি দেখে এখানে প্রসাদ, নাড়ু আর এক ধরনের বড়া টাইপের দিল, আমি বুঝলাম না জিনিসটা কি, বাট আর একটা তিলের নাড়ু ছিল। তো নিচটা কিছুটা এরকম রয়েছে, এরকম 3টে শ্যাক্স টাইপের রয়েছে, এখানে বসে তুমি খাওয়া দাওয়া করতে পারো। এই গ্রিনের এটা হচ্ছে তোমাদের কিচেন, আর এখানে হচ্ছে আমাদের রুমগুলো। তো তোমাদের রুমগুলো দেখাচ্ছি, পড়তে আমার টোলে রুমটা দেখাচ্ছি। রুমটা হচ্ছে ঢুকে এরকম 2টো বেড দিয়ে দিচ্ছে, এটা ভেরি স্মল অ্যান্ড রুম, এরকম কোনো নেই, বাট ওপরটা এরকম উডেন ফিনিশ। আর এটা হচ্ছে বাথরুম, আর এখানে একটা টেবিল রয়েছে, আর এদিকে 2টো বেড রয়েছে সিঙ্গেল। তো এই হচ্ছে এই রিসোর্ট, মানে এই হোমস্টের নাম হচ্ছে গ্লোরিয়াস হোমস্টে। ওল্ড বাংলা রোড থেকে একদম নিচের দিকে নামতে হবে, অনেকটা নিচের দিকে নামতে হবে। মানে আমাদের ভুলটা ওটাই হয়েছে যে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম চুপচাপ, তো আমরা এই রোডটা দিয়ে এসছি, এই রোডটা দিয়ে নেমে ওই সামনে গাড়ি পার্ক করে তারপর ঢুকেছি এখানে। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোথায়, আর যেহেতু এখানে কারেন্ট চলে গেছে, দেখো ওরা কন্ট্যাক্ট করে উঠতে পারছে না। তো সামনের ভিউটা হচ্ছে কিছুটা এরকম, ওই দিকে দূরে মেঘ আর পাহাড়। আর এখানে আপাতত এখন তেমন ঠান্ডা নেই, মানে মোটামুটি ঠান্ডা আর কি। ওই ধরে রাখো কত হবে, 17-18, ঠিক আছে। রাত্রিবেলা টেম্পারেচার ড্রপ করবে, বলেই দিয়েছে, রাত্রিবেলা টেম্পারেচার ডাউন হবে। তো নাও উই আর হেডিং ফর আওয়ার লাঞ্চ। বললো 2টোর মধ্যে লাঞ্চ সার্ভ করে দেবে, এখন মোটামুটি 1:30 মতন বাজে, 2টোর মধ্যে লাঞ্চ সার্ভ করে দেবে। আর এখানে দেখবো পরে আমরা গিয়ে দেখি যে অরেঞ্জ
খাওয়া যায় কিনা, কি যে বল অরেঞ্জ খাওয়া যায় কিনা। তো আমি দেখতে পাচ্ছি সামনে ওই যে আমাদের এই যে মোটামুটি ধরো এই যে এই গাছটা, তারপর এই গাছটাতে ফুল অরেঞ্জ হয়ে আছে। তো ওই অরেঞ্জ তুলে তুলে খাওয়ার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো চলো আগে একটুখানি ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর উইল হেড টুয়ার্ডস আওয়ার আদার অ্যাক্টিভিটিস অফ দ্য ডে। বাজে অলমোস্ট 2:57 ফর লাঞ্চ, এর জন্য আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, দেখে পাহাড়ের ভিউ, এরকম একটা উডেন স্ট্রাকচারের ডাইনিং এরিয়া। অ্যান্ড দিস আর আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের লাঞ্চ বলে, হয়তো এটা আগেটা যারা খেয়ে গেছে তাদের, না আমাদের না। এনিওয়েজ লাঞ্চে রয়েছে, খুলতে পারছি না, খুলে তো দে ভাই, এটা তো খুলে তো দে, একটুখানি তো হেল্প কর, ক্রিটিসাইজ না করে আমাকে। রাইস, ডিমের ঝোল, ডাল, আলু সেদ্ধ, তরকারি, স্যালাড, ঘি, পাঁপড়, লাভলি। আফটার লাঞ্চ এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা জাস্ট লাঞ্চ ওখান থেকে লাঞ্চ করে বেরোলাম আর আমাদেরকে অরেঞ্জ দিল, নাইস। এটা গাছ থেকে পেড়ে খেতে হবে, কি বলিস? গাছ থেকেই তো পেরে দিল। না মানে আমরা গাছে উঠে পারবো এরকম একটা ব্যাপার করতে। গাছে উঠবি মানে গাছ না, থেকে তুই অরেঞ্জ গাছে উঠবি। গাছ থেকে পারবো বলেছি, হ্যালো আমি বলি গাছ থেকে পারবো, গাছে উঠে বলেছি আমি, আমি গাছে উঠে বলেছি, আমি গাছে উঠে যাচ্ছে, গাছে উঠে না, গাছ থেকে পারবো আর কি, ঠিক আছে। গাছটাই ভেঙে যাবে তাহলে। Anyways, অরেঞ্জটাই তো। চলো ওই জায়গাটা বসে আমরা নাকি বসে খাই, চলো। ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:03। What the hell? কি কি হলো কেসটা? ঘড়িতে বাজে হচ্ছে 6:03 আর এই কিছুক্ষণ আগে আন্টি আসলো, মানে হোমস্টে যে ওনার, এসে বললো কি খাবে ইভিনিং স্ন্যাক্স। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে চা আর পকোড়া দিয়ে গেছে। এখানে বনফায়ারের একটা ব্যাপার বলে দিই, এখানে বনফায়ার তোমরা যদি চাও যে শুধু বনফায়ার করবে সেটা করতে পারবে না। বনফায়ারের সঙ্গে সঙ্গে তোমাকে ওদের চিকেনের যে প্রিপারেশন সেটাকেও দিতে হবে। 1 kg অফ চিকেন দেয়। 1 kg অফ চিকেন প্লাস বনফায়ার উইল কস্ট ইউ লাইক অ্যারাউন্ড 1200 rupees, অ্যান্ড ইফ ইউ ক্যান বার্গেন ওভার দ্যাট ইটস গুড। এবার এইটা একটা গেল। আর সেকেন্ড ব্যাপার বলছে যে আন্টি বলছিল যে এখানে নাকি ওনাদের একটা লোকাল ড্রিঙ্কস আছে, সেই লোকাল ড্রিঙ্কসটা ট্রাই করতে। তো আমি খুবই ইচ্ছুক ওই লোকাল ড্রিঙ্কসটা ট্রাই করার জন্য। এবার দেখা যাক কতদূর কী হয়, হাউ থিংস গো টার্ন আউট। তো সেভাবেই করবো এখন। এবার কারেন্ট আসলো কিছুক্ষণ আগে, সব চার্জে ফার্জে বসিয়ে দিয়েছি, পাওয়ার ব্যাঙ্ক চার্জে, ফোনটা চার্জ হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। उधर से आके फुल गेस्ट आता है ना तो छुप जाता है ये भी। नहीं नहीं, कल हमारे व्यू पूरा मिल गया। চলছে হচ্ছে বারবিকিউ বনফায়ার। টাইম হচ্ছে এখন অলমোস্ট, বলছি তারা 7:29। আর এই ওই ইসের দিকে দাগে না চিল্লাচ্ছিল। তো আমরা জিজ্ঞেস করলাম যে র্যান্ডাম চিল্লাচ্ছিস কেন? তো এখানে যে দাদা আছে সে বলছে যে এখানে হরিণ আসে, কারণ ওই গাছের থেকে ফল পড়ে, মানে খাট্টা টাইপের, তো ওই ফলটা খেতে আসে, তো ওই জন্য চিল্লাচ্ছিল। বললাম যে অবভিয়াসলি, কারণ আমরা যেটা খালি চোখে দেখতে পাই না, ডগস অ্যান্ড ক্যাটস, বেসিক্যালি ডগস ওরা দেখতেও পারেন, ফিলও করতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো ওই জন্য আমরা ভাবলাম যে কী হলো কেসটা, অন্ধকার, র্যান্ডাম অন্ধকার, মানে তুমি ভাবো এই জায়গাটা কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি লাইট জ্বালিয়েছি দেখে, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওদিকে দিকে তাকিয়ে এখানে বসে ওই দিক থেকে তাকিয়ে চিল্লাচ্ছিল। সো এনিওয়েজ এখন এটাখানে বনফায়ার করি, তারপর দেখা হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে গাইজ। এই মাত্র জাস্ট বনফায়ার কমপ্লিট করে রুমে আসলাম। এখন বাজে হচ্ছে 11:24। উই আর রিটার্নিং টু কলকাতা অন 23rd of Jan 2024. Tickets confirmed. This will be the first time ever that I will be experiencing an experience on Vande Bharat Express, and আমি আগে কখনো করিনি। So anyways, if you have liked the video for whatever reason, please don't forget to like and subscribe button guys. This is Shanto signing off, not for the last time. Take care. Bye bye.